দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার ৩রা আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ ব্যাপকতা বাড়বে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ ছত্তিশগড়ের দিকে যাবে, ক্রমশ দুর্বল হবে। এই মুহূর্তে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে। মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপের ওপর দিয়ে বালেশ্বর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলাতেই রয়েছে। বুধবার মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল বেশ কিছু জেলাতে। হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। বুধবার থেকে সোমবার পর্যন্ত আপাতত ঝড় বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে ২-১ পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে। বুধবার ২৯শে জুলাই সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৪%। বৃষ্টি হয়েছে 4.8 মিলিমিটার। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে অনেকটা দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। বর্তমানে অবস্থান করছে এটা ছত্তিশগড়ের কাছাকাছি এবং আরও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ফলে এর সরাসরি কোনো প্রভাব আমাদের রাজ্যে আর নেই। তবে নর্মাল মনসুনের কারণে, এটা মৌসুমি বায়ুর কারণে বা নিম্নচাপ অক্ষরেখারও কিছুটা প্রভাব রয়েছে। ফলে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত, ২-১ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী ৫-৬ দিন। তারপর আবার কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে ৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জন্য। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওপরের দিকের ৫ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো আগামী ১ সপ্তাহ ২-১ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি দিকে থাকার সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ক্ষেত্রে। এই জেলাগুলো ২-১ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো মালদা, ২ দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের উত্তরের ৫টা জেলাতে। সতর্কবার্তা এই মুহূর্তে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের ৫টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় ভূমিধসের কিছুটা সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি থাকার সম্ভাবনা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো ২-১ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার ৩রা আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের দিকের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ ব্যাপকতা বাড়বে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ছত্তিশগড়ের দিকে যাবে, ক্রমশ দুর্বল হবে। এই মুহূর্তে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে। মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপের ওপর দিয়ে বালেশ্বর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, আবার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলাতে।
বুধবার মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল কিছু জেলাতে। হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বাতাস বইবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। বুধবার থেকে সোমবার পর্যন্ত আপাতত ঝড় বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে 2-1 পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে। বুধবার 29শে জুলাই সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি। মঙ্গলবার 28শে জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76 থেকে 94%। বৃষ্টিপাত হয়েছে 4.8 মিলিমিটার। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে অনেকটা দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। বর্তমানে অবস্থান করছে এটা ছত্তিশগড়ের কাছাকাছি এবং আরও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ফলে এর সরাসরি কোনো প্রভাব আমাদের রাজ্যে আর নেই। তবে নর্মাল মৌসুমের কারণে, এটা মৌসুমি বায়ুর কারণে বা নিম্নচাপ অক্ষরেখারও কিছুটা প্রভাব রয়েছে। ফলে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত, 2-1 জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 5-6 দিন। তারপর আবার কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জন্য। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এবার বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবার এবং সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওপরের দিকের 5 জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো আগামী 1 সপ্তাহ 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশির দিকে থাকার সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ক্ষেত্রে। এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো মালদা, 2 দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলাতে। সতর্কবার্তা এই মুহূর্তে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় ভূমিধসের কিছুটা সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি থাকার সম্ভাবনা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।